হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনে খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা জেনপাস ইউজি 2022 এবং 2023 এই দুটো বছরের ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। ইংলিশ থেকে 20 নাম্বার থাকে এবং 2022-এর আগে কিন্তু ইংলিশ ইনক্লুড ছিল না, 2022-এর থেকে অ্যাড করা হয়েছে। তো এই দুটো বছরের 40টি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এই ক্লাসটা একটা রিকোয়েস্টেড ক্লাস। রাবেয়া নামে একজন আমাকে অনেক দিন থেকেই বলছিল যে দিদি এই ক্লাসটা আর কি প্রিভিয়াস ইয়ার ক্লাসটা করিয়ে দাও। তো রাবেয়া, তোমার জন্যই ক্লাসটা বানানো। আশা করি তোমাকে তোমার নেক্সট এক্সামের জন্য কিছুটা হলেও হেল্প করবে। ওকে, চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। কোশ্চেন 61, চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো কি আছে, ওয়ান মাস্ট ড্যাশ ওয়ান্স কেরিয়ার উইথ অল সিরিয়াসনেস। কারোর কেরিয়ারকে সমস্ত সিরিয়াসনেস নিয়ে কী করা উচিত? ডিরেক্ট করা উচিত, অর্থাৎ পরিচালনা করা উচিত, কখনোই নয়। অপশন বিতে আছে পারসিউ। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পারসিউ বা ফলো করা উচিত। কারোর নিজের যে কেরিয়ার আছে সেটাকে ফলো করা উচিত সমস্ত সিরিয়াসনেস নিয়ে। ওকে, পারিউস মানে রিড করা বা পড়া কোনো কিছু। কমপ্লিট মানে সবাই জানো, কমপ্লিট করা মানে শেষ করা। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই সেম প্রশ্নটাই কিছুটা আর কি মানে সেমই আছে, কিন্তু পারসিউ দিয়েই এই ওয়ার্ডগুলোও সেম ডাব্লিউবিসিএস প্রিলিমসে 2023-এ কিন্তু এসেছিল। তাই জন্য যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা নয়, বাদবাকি সমস্ত পরীক্ষায় যে আর কি যে জায়গায় যে পরীক্ষাগুলোতে ওই সাবজেক্টটা থাকে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, অপশন বি এক্ষেত্রে আমরা সঠিক করে নিলাম। নেক্সট দেখো 62, আজকের দ্বিতীয় প্রশ্ন। এটার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে? অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। যাদের 17 ইয়ার্স 17 বছর কমপ্লিট হয়েছে শুধুমাত্র তারাই এই এক্সামটার জন্য কি এলিজিবল, অর্থাৎ যোগ্য। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই সেম প্রশ্নটা এএনএম জিএনএম এ 2022 বা 23 এবং 2021-এ পরপর 2 বছর এসেছিল। ঠিক আছে, সব পরীক্ষার জন্যই তাই জন্য ইম্পর্টেন্ট বললাম। লেজিবেলের অর্থ হচ্ছে গিয়ে যেটা হুইচ ক্যান রিড, যেটাকে পড়া যায়, যেটা স্পষ্ট, তাকে আমরা লেজিবেল বলি। সিলেক্টেড মানে তোমরা জানো নির্বাচিত, এবং ইললেজিবেল মানে যেটাকে পড়া যায় না। লেজিবেলের অপোজিট আছে ইললেজিবেল। ঠিক আছে, আইএল দিয়ে কিন্তু অ্যান্টোনিমটা হয়েছে। তো এক্ষেত্রে আমরা অপশন একে সঠিক করলাম, এলিজেবল। 63 দেখো, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, তোমরা চাইলে ডাব্লিউবিসিএস প্রিলিমসের সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ লাস্ট 20 ইয়ার্স আমি কমপ্লিট করিয়ে দিয়েছি লাস্ট উইকে। সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তোমাদের হেল্প করবে কিছুটা। দেখো কি বলেছে, ইফ অ্যান ইনডেলিবল ইঙ্ক ইজ ইউজড দ্য রাইটিং উইল নট বি ড্যাশ। যদি একটা ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ ইনডেলিবলের অর্থ হচ্ছে যেটাকে মোছা যায় না, যাকে মোছা যায় না, এরকম কোনো ইঙ্ককে ইউজ করি তাহলে সেই লেখাটা কি হবে? উইল নট বি অবলিটারেট, অর্থাৎ তাকে ডিস্ট্রয় করা যাবে না। অবলিটারেট অর্থ হচ্ছে কি যাকে ডিস্ট্রয় করা যায় না। অবজার্ভের অর্থ তোমরা জানো, অবজার্ভ করা মানে সেটাকে লক্ষ্য করা। অবভিয়েট মানে সেটাকে রিমুভ করা। তো রিমুভ অর্থে কিন্তু বোঝানো হয়নি, অবলিটারেট অর্থাৎ ধ্বংস করার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাই জন্য অপশন এ আমাদের সঠিক হয়ে গেল। অব্লিগেটেড অর্থাৎ বাধ্য করা, এটাও কিন্তু কারেক্ট অপশন নয়। নেক্সট 64, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সিন্স উই ড্যাশ রিড এভরি বুক উই ড্যাশ অনলি দ্য ফেমাস ওয়ান্স। তো উই মাস্ট, অপশন এতে দেখো মাস্ট এবং ইগনোর আছে, অর্থাৎ সিন্স উই মাস্ট রিড এভরি বুক, আমাদের প্রত্যেকটা বই যেহেতু পড়া উচিত, তাই জন্য কি করি? উই ইগনোর অনলি দ্য ফেমাস ওয়ান্স, তাই জন্য আমরা কিছু ফেমাস বিখ্যাতগুলোকে ইগনোর করে দিই, অবহেলা করে দিই। এরকম কি কোনো মিনিং হয়? এটা কখনোই কিন্তু হচ্ছে না। নেক্সট দেখো ক্যান নট এবং সিলেক্ট আছে। সিন্স উই ক্যান নট রিড এভরি বুক, যেহেতু আমরা সমস্ত বই পড়তে পারি না, উই সিলেক্ট অনলি দ্য ফেমাস ওয়ান্স, আমরা সেই জন্য কিছু ফেমাস কিছু বিখ্যাত বইকে আমরা কি করি? নির্বাচন করি। তো অপশন বি আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কিন্তু দিচ্ছে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন সি এবং ডি কিন্তু তাই জন্য আমরা দেখলাম না। আচ্ছা, আমরা দেখিয়ে নিচ্ছি কী আছে। সিন্স উই ক্যান রিড এভরি বুক, যেহেতু আমরা ক্যান অর্থাৎ আমরা মানে পারি, আমরা সমস্ত বই পড়তে পারি, তাই জন্য আমরা কি করি? কিছু ফেমাস বইকে কিনি। সমস্ত বই যদি পড়তে পারি তাহলে সমস্ত বই কিনে নাও, তাই না? তো অপশন সি তো হলো না। ডি দেখো, সিন্স উই শুড রিড এভরি বুক, যেহেতু আমাদের সমস্ত বই পড়া উচিত, তাই জন্য আমরা কিছু ফেমাস বই কিনি। এটা কিন্তু যাচ্ছে না। দেখো, যদি আমাদের সমস্ত বই পড়া উচিত হতো তাহলে আমরা সমস্ত বই কিনে নিতাম। যদি আমরা সমস্ত বই পড়তে পারতাম তাহলে সমস্ত বই কিনে নিতাম। কিন্তু এখানে কি বলেছে? সমস্ত বই পড়তে পারি না, কি করে পড়বো এত বই? তাই জন্য আমরা ফেমাস কিছু বইকে কিন্তু সিলেক্ট করি। বুঝতে পারলে? অপশন বি সেই জন্য আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। একটু মানেগুলো বুঝে বুঝে করতে হবে। 65 দেখো, ইট ওয়াজ মেইনলি ডিউ টু মাই লেথার্জি
দ্যাট মাই প্ল্যান ফেল ড্যাশ। এটা শুধুমাত্র আমার আলসেমির কারণে আমার কি হয় যে আমার যে প্ল্যানগুলো আছে সেগুলো কি হয়ে যায়, ফেল থ্রু হয়ে যায়। ফেল থ্রু অর্থাৎ আনসাকসেসফুল। আনসাকসেসফুল মানে এটা খুবই বাজে লেখা হলো, যাই হোক ভালো করে লিখে দিচ্ছি দাঁড়ো। আনসাকসেসফুল, তো ফেল থ্রু মানে আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হওয়া। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বাদ বাকি অপশনগুলো দেখো। ফেল ওভার, এটা একটা ফ্রেজাল ভার্ব আছে, তোমরা চাইলে ফ্রেজাল ভার্বের ক্লাসটা দেখে নিতে পারো। WBCS প্রিলিমসের লাস্ট 20 ইয়ার্সের ফ্রেজাল ভার্ব করে দেওয়া আছে। ফেল ওভার অর্থাৎ মানে কোনো কিছু হচ্ছে গিয়ে ফেল ওভার করা মানে পড়ে যাওয়া, ঠিক আছে, পড়ে যাওয়া। আর ফেল অফ আছে, ফেল অফের অর্থ হয়ে যাবে বড় কোনো জিনিসের থেকে ছোট কোনো জিনিস আলাদা হয়ে যাওয়া, ডিটাচ হয়ে যাওয়া। এবং ফেল আউটের অর্থ হচ্ছে ঝগড়া করা। তো এগুলো কিন্তু একটাও হবে না, ফেল থ্রু আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। 66 দেখো কি বলেছে এটা, ইনক্যাপেবল অফ বিইং এক্সপ্লেইনড অর অ্যাকাউন্ট ফর। এটাকে আমাদের বলেছে চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, মানে এটা ওয়ান ওয়ার্ড করতে হবে, ঠিক আছে, এক কথায় প্রকাশ করতে হবে। ইনক্যাপেবল অফ বিইং এক্সপ্লেইনড অর অ্যাকাউন্টেড ফর, যেটাকে এক্সপ্লেইন করা যায় না তাকে আমরা কি বলবো, ইনক্রেডিবল অর্থাৎ অবিশ্বাস্য, যেটাকে বিশ্বাস করা যায় না, তো এটা হবে না। ইনএক্সপ্লিসিট মানে যেটা স্পষ্ট নয়, এক্সপ্লিসিট নয়, এটাও হবে না। ইনএক্সপ্লিকেবল, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ যেটাকে এক্সপ্লেইন করা যায় না। ইনএক্সপ্রেসিবল মানে যেটাকে প্রকাশ করা যায় না, এক্সপ্রেস করা যায় না তাকে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ওকে, 67 দেখো, pick out the group of words which completes the given sentence most meaningfully. Okay, he is so poor dash. মনে রাখবে সো দিয়ে যখন আমরা কোনো ওয়ার্ডকে কোনো সেন্টেন্সকে লিখবো, সো দিয়ে যখন কোনো আমরা সেন্টেন্সকে লিখবো, সেই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সো এর সাথে সবসময় দ্যাট বসবে। সো এবং দ্যাট এরা সবসময় একসাথে চলে আর কি, পেয়ার হিসাবে বসে। সো এর সাথে কিন্তু সবসময় দ্যাট বসে, টু কখনো বসবে না। টু বসে শুধুমাত্র টু এর সাথে, ঠিক আছে। মানে হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই 2 meals a day, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি আমি সিম্পল সেন্টেন্স করতাম তখন আমরা টু দিয়ে করতাম, তখন আমরা বলতাম হি ইজ টু পোর টু বাই 2 meals a day। বুঝেছ? তাই জন্য সো এর সাথে সবসময় দ্যাট হয়, তাই জন্য কিন্তু আমরা সিকে করবো। যদি টু থাকতো তাহলে আমরা টু করতাম। ওকে, নেক্সট দেখো 68, 2 of our brother-in-laws who live in Delhi have come to stay with her. তার দুজন ব্রাদার ইন ল যারা দিল্লিতে থাকে তারা তার সাথে থাকার জন্য এসেছে। ওকে, এবার দেখো এখানে কোথায় ভুল আছে। ভুল আছে এই আমার এ যে জায়গাটা আছে সেখানে ভুল আছে। কেন ভুল আছে? ব্রাদার ইন লস বলেছে, মানে অনেকজন ব্রাদার, দুজন ব্রাদার ইন লস। তো এই যখন আমরা এই ধরনের কম্পাউন্ড নাউনকে প্লুরাল ফর্মে বানাবো, মাদার ইন ল, ব্রাদার ইন ল, তখন আমরা কি করব, বা অন্যান্য যে সমস্ত ইন ল দিয়ে আছে সেই সমস্ত কম্পাউন্ড নাউনগুলোকে আমাদের প্লুরাল বানানোর সময় প্রথমের যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ব্রাদার এবং অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকবে তার সাথে এস যুক্ত হবে, লাস্টের সাথে যে ওয়ার্ডটা থাকবে ল তার সাথে এস যুক্ত হবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে হয়ে যাবে ব্রাদার্স ইন ল, ব্রাদার্স ইন ল। এরকমভাবে আমরা প্লুরাল বানাবো। তো অপশন এতে কিন্তু আমাদের ভুল আছে, ঠিক আছে, এটার আছে অপশন এতে। তো অপশন এ আমরা করব। নেক্সট দেখো 69, although widow remarriage is legalized for nearly a century, the majority of so-called high caste Hindus still observe the custom of enforced widowhood. যদিও উইডো রিম্যারেজকে কি করা হয়েছে, লিগালাইজড করা হয়েছে, এখানে কিন্তু ভুল আছে, লিগালাইজড হবে না, এটা হয়ে যাবে লিগাল। যদিও উইডো রিম্যারেজ কি লিগাল ফর নিয়ারলি এ সেঞ্চুরি, প্রায় 100 বছর থেকে, তবুও এখনও কি আছে, যারা হাই কাস্ট মানে উচ্চ বর্ণের হিন্দু আছে তারা কিন্তু এই যে উইডোহুড সেটাকে মানানোর জন্য আর কি এনফোর্স করে থাকে, ঠিক আছে। এখানে লিগালাইজডের জায়গায় লিগাল হবে, তো অপশন এতে ভুল আছে। 69 হয়ে গেল। কোশ্চেন 70 দেখো, কালিদাস ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অল আদার ড্রামাটিস্ট। এখানে এই অল আদারের জায়গায় এই ইটালিক যে পার্টটা আছে তার বদলে কোনটা হবে, মোস্ট আদার, দ্য আদার, এনি আদার, নাকি অল দ্য? এখানে হয়ে যাবে অল দ্য, ঠিক আছে। কালিদাস ওয়াজ দ্য গ্রেটেস্ট, যখনই সুপারলেটিভ ফর্ম থাকবে তখন কিন্তু আমার এক্সট্রা করে এই আদারটা বসানোর কোনো দরকার নেই। সে সমস্ত ড্রামাটিস্ট যারা নাট্যকার ছিল তাদের থেকে সবার থেকে গ্রেটেস্ট ছিল, তাই জন্য আদার কিন্তু আমার আর এক্সট্রা করে পুট করার কোনো দরকার নেই, তাই জন্য শুধুমাত্র অল দ্য ড্রামাটিস্ট হবে। ওকে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। 70 হয়ে গেল। 71 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা, মোহন ট্রাইস হিজ বেস্ট টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। এই সেম প্রশ্নটা WBCS ফিলিমসেই মনে হয় এসেছিল, নাকি কোথায় দেখলাম প্রশ্নটা, এএনএম জিএনএম না হলে WBCS ফিলিম, দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষায় এই সেম প্রশ্নটা এসেছিল, তোমরা একটু দেখে নিও। কি বলেছে, মোহন
ট্রাইস হিজ বেস্ট, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল টু কিপ আপ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। কিপ আপ এর অর্থ হচ্ছে কি মেনটেন করা, ঠিক আছে। তার নিজের যে ফ্যামিলির রেপুটেশন ছিল সেটাকে মেনটেন করার জন্য তার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিল। অপশন এ কিপ আপ হয়ে যাবে সঠিক উত্তর। 72 দেখো কি বলেছে, এখানে 4টি পার্ট দিয়ে দেওয়া আছে, সেই পার্টগুলোর মধ্যে কোনটা আগে এবং কোনটা পরে বসবে সেটা করতে হবে। প্রথমেই আছে এ সাব ইন্সপেক্টর অফ পুলিশ, একজন পুলিশের সাব ইন্সপেক্টর কি করলো, এখানে প্রথমে বসবে এস যেটা আছে সেটা, ঠিক আছে। বেন্ট অন ডুইং জাস্টিস টু হিজ ইউনিফর্ম, অর্থাৎ নিজের যে ইউনিফর্ম আছে তার প্রতি জাস্টিস, তার প্রতি বিচার করার যে বেন্ট মানে ইচ্ছা রেখে সে কী করলো, রাউন্ডেড আপ মানে অ্যারেস্ট করলো এ গ্রুপ অফ মিসক্রিয়েন্টস, যারা মানে খারাপ লোক ছিল, বদমাশ ছিল, তাদের যে গ্রুপ ছিল তাদের অ্যারেস্ট করলো। তো এখানে প্রথমে হয়ে গেল এস, তারপরে কিউ এবং শেষে আর আছে। তো এটা অপশন বিতে সঠিক উত্তরটা আমাদের আছে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 73, সিলেক্ট অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ দ্য গিভেন লেটার সো দ্যাট ইট ফর্মস এ মিনিংফুল ওয়ার্ড। তো কিছু লেটার দেওয়া আছে, এগুলো দিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। অপশন এতে আছে, প্রথমে আছে 6, অর্থাৎ প্রথমে আছে এইচ, তো এইচ লিখে নিলাম, তারপরে আছে 1 অর্থাৎ এ, এইচ এ, 4 অর্থাৎ এস, তারপরে আছে 5 অর্থাৎ টি, তারপরে আছে 3 অর্থাৎ ই, এবং শেষে আছে 2 অর্থাৎ সি, অর্থাৎ হ্যাশট্যাগ বলে কিন্তু কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না, তাই জন্য অপশন এ হবে না। অপশন বিতে দেখো প্রথমে আছে 2 অর্থাৎ সি লিখলাম, তারপরে আছে 6 অর্থাৎ এইচ, তারপরে আছে 1 মানে এ, CH A, তারপরে 4 অর্থাৎ এস লিখে নিলাম, তারপরে আছে 5 মানে টি, এবং সবার শেষে আছে 3 অর্থাৎ ই, CHASTE, চেস্টের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু পিওর বা পবিত্রকে আমরা চেস্ট বলি। তো অপশন বি সঠিক উত্তর হবে, কারণ এখানে কিন্তু আমরা একটা পিওর মিনিংফুল একটা ওয়ার্ড পেলাম। ওকে, অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অপশন। নেক্সট দেখো 74, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ ক্যান বা হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফ্রেজ প্রভার্ব। এই যে নিচের একটা প্রভার্ব বা ইডিয়াম দেওয়া আছে, একে রিপ্লেস করতে পারবে কি, টু ফ্রেম এ পার্সন মানে কাউকে গিলটি করা বা কাউকে দোষী সাব্যস্ত করা, ঠিক আছে। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, টু মেক ওয়ান অ্যাপিয়ার গিলটি, দ্যাট মিনস টু ফ্রেম এ পার্সন। ওকে, 74 হয়ে গেল। 75 দেখো, চুজ দ্য মোস্ট প্রেফারেবল সেন্টেন্স ইন রেসপেক্ট টু গ্রামার, মিনিং অ্যান্ড ইউজেস ইন অর্ডার টু এক্সপ্রেস দ্য ইন্টেন্ডেড থিম। সেই থিমটাকে মেনটেন করে ঠিকঠাক মিনিং দিচ্ছে এবং ঠিকঠাক গ্রামার ইউজ করা আছে এরকম কোনো একটা সেন্টেন্সকে আমাদের বাঁচতে হবে। তো প্রথমে দেখো কি আছে, দ্য ডেকোয়ার্স হ্যাভিং স্টপড টু ডিভাইড দ্যাট বুটি দ্য পুলিশ ওভারটুক দেম। এখানে হ্যাভিং আছে, তো যখনই আমরা ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্বের 4th ফর্মটা ইউজ করব, তার আগে কিন্তু অবশ্যই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ধরনের যে অক্সিলারি ভার্ব আছে তাদের ইউজ করতে হবে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ডাইরেক্ট আইএনজি ইউজ করে দিয়েছে। তো এটা কিন্তু কখনোই ঠিক নয়, অপশন এ ঠিক নয়। অপশন বি দেখো সেম প্রবলেম, আইএনজি যুক্ত করেছে কিন্তু কোনো রকম কোনো অক্সিলারি ভার্ব ছাড়া, তো অপশন বি হবে না। অপশন সিতে দেখো, সিন্স দ্য ডেকোয়েটস স্টপড টু ডিভাইড দ্য বুটি, ঠিক আছে, দ্য পুলিশ হ্যাড ওভারটেকেন দেম, একদম ঠিক আছে। এটা দেখো প্রথমে যে কাজটা হয় তখন আমরা কি করি, পাস্ট পারফেক্ট ইউজ করি, এবং পরে যে কাজটা হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা ইউজ করি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ যখন দুটো কাজ একসাথে হচ্ছে, একটা একটু আগে হলো এবং একটা একটু পরে হলো, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা হলো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, অর্থাৎ হ্যাড এবং ভি3 যেটা এখানে মেনটেন করেছে, ওভারটেকেন মানে ওভারটুকের ভি3 ফর্ম, এবং তারপরে আমরা যে কাজটা একটু পরে হয় সেটাকে আমরা কিন্তু ইউজ করে থাকি পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের 2nd ফর্ম। এখানে কিন্তু স্টপড সেটা মানে মেনটেন করেছে, তাই জন্য অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মানে এই ধরনের যে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আর কি হিসেবে তোমরা ছোটোবেলায় অনেক পড়েছো, যে রোগী আসার আগে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা পড়েছো। মানে দুটো করে কাজ হবে, একটা একটু আগে একটা একটু পরে, যেটা আগে হবে সেটা পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা কিন্তু ইনডেফিনিট। ওকে, তো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন। এবং অপশন ডিতে যেটা আছে সেম প্রবলেম আছে, আইএনজি যুক্ত করা আছে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তো বুঝতে পারলে অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো 76, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট দ্য মিনিং টু অপুলেন্ট। অপুলেন্ট এই ওয়ার্ডটার অপোজিট করতে বলেছে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। অপুলেন্ট মানে খুব বড় লোক, রিচ, তো তার উল্টো হয়ে যাবে অপশনে পোর। ওকে, 76 হয়ে গেল। 77 দেখো,
ইনজেনিউনিটি এর সেম মিনিং বা অপোজিট মিনিং করতে বলেছে। সেম হলেও হবে, আবার অপোজিট হলেও হবে। ইনজেনিউনিটি অর্থাৎ স্কিলফুল বা দক্ষ মানুষকে আমরা বোঝাই, যার মধ্যে আর কি দক্ষতা আছে তাকে বলবো ইনজেনিউনিটি। তো ইনজেনিয়াস মানে হচ্ছে চালাক, তো চালাকের কথা বলা হয়নি, এটা কাটা। ক্ল্যারিটি অর্থাৎ স্পষ্ট, ক্ল্যারিটিও হবে না। ইরেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন, এটাও হবে না। এবং অপশন সিতে আছে ইনভেন্টিভনেস অর্থাৎ যার মধ্যে ইনভেন্ট করা, উদ্ভাবন করার ক্ষমতা আছে তাকে আমরা বলবো ইনজেনিউনিটি, অপশন সি। কিছুটা সিমিলার, সমস্ত কিছু একদম দিয়ে ঠিকঠাক যাচ্ছে সেটা কিন্তু নয়, কিন্তু অপশন সিকে আমরা করব, কারণ বাদ বাকি অপশনগুলো যেহেতু এলিমিনেট করে দিলাম। কোশ্চেন 78, choose the word that can replace both the words in italics in the two given sentence. এই ধরনের প্রশ্ন WBCS প্রিলিমসে 2023-এ আর কি দুটো দিয়েছিল, এবং লাস্ট 2-1 বছর থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে। দেখো কি বলেছে, দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে ইটালিক ওয়ার্ড অর্থাৎ এখানে জয়নিং এবং এখানে বন্ড, এই দুটোকে রিপ্লেস করতে পারবে নিচের কোনটি? দ্য প্লেস অফ জয়নিং অফ গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতী ইজ কনসিডার্ড স্যাক্রেড। মানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে জয়নিং আছে, যে মিলন যে ক্ষেত্র আছে, সেটাকে পবিত্র মানা হয়। ওকে, ম্যারেজ ইজ এ বন্ড বিটুইন টু ফ্যামিলিজ, দুটো ফ্যামিলি বা পরিবারের মধ্যে একটা মিলন বলতে পারো, বন্ড বলতে পারো কি ম্যারেজ। তো এই দুটোকে রিপ্লেস করতে পারবে কে? অপশন এতে আছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট করা মানে চুক্তি করা, তো গঙ্গা, যমুনা, সরস্বতীর সাথে যে প্লেসের চুক্তি হলো এরকম কোনো ব্যাপার নেই। অপশন এ সঠিক উত্তর নয়। অপশন বি দেখো ইউনিয়ন, ইউনিয়ন মানে কি মিলন, অর্থাৎ এই অপশন বিটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে মিলন স্থল সেটাকে আমরা স্যাক্রেড মানলাম, এবং দুটো ফ্যামিলির মিলন হলো হচ্ছে বিয়ে, তো অপশন বি কিন্তু সঠিক উত্তর আছে। ঠিক আছে, 78 হয়ে গেল। 79 দেখো, observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. ঠিক আছে, দুটো সেন্টেন্স দেওয়া আছে, কি 1 এবং 2, এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল, বা দুটি যদি ঠিক থাকে সেটা কিন্তু আমাদের চুজ করতে হবে। তো সেন্টেন্স 1 দেখো, উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ান পার্সোনাল অ্যাফেয়ার। এখানে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত, মানে কারোর ব্যক্তিগত ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করা উচিত নয়, একদম ঠিক আছে এই সেন্টেন্সটা। নেক্সট দেখো, দ্য প্রিজনেল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড এ লট। এটা দেখার একটু ভুল হলেই কিন্তু এটা একদমই তোমাদের ঠিক মনে হবে, কিন্তু এটা কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই দেখো, প্রিজনেল বলেছে, প্রিজনেলের অর্থ কিন্তু এখানে যাবে না, আমাদের এখানে যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে পার্সোনেল, মানে টা আগে আসবে এবং আরটা পরে আসবে। এই যে পার্সোনেল এবং ডবল এনও হতো, পার্সোনেলের অর্থ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি মানে সেই আর কি আধিকারিক বলতে পারি। তো সিভিল সার্ভিসের যারা আধিকারিক আছে, যারা কর্মচারী আছে, তারা কিন্তু ভীষণ অহংকারী, এটাই বলা হয়েছে। তাই জন্য এখানে প্রিজনেলটা কিন্তু কোনোভাবে যাচ্ছে না, পার্সোনেল যদি হতো তাহলে ঠিক হতো, তাই জন্য সেন্টেন্স 2 কিন্তু ভুল আছে। তো অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই সেম প্রশ্নটা এখানে প্রিজনেলের জায়গায় পার্সোনেল দিয়ে WBCS প্রিলিম 2023 এসেছিল, তোমরা একটু দেখে নিও, আমি তো আগে করে দিয়েছি, তখন কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন ব্যাংক আছে, তো তোমরা সেখানেও কিন্তু দেখে নিতে পারবে। ওকে, 79 হয়ে গেল। 80 এবং আজকে যে আমরা দুটো পেপার করছি, দুটো ইয়ারের করছি, 2022-এর আজকে প্রথম আর কি শেষ প্রশ্ন, এবং এরপরে কিন্তু আমরা 2023-এরটা কমপ্লিট করব। দেখো কোশ্চেন 80 কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ কন্ডোন। কন্ডনের সাথে সেম মিনিং কি আছে? কন্ডন মানে ক্ষমা করে দেওয়া, তো ক্ষমা করা অর্থাৎ পার্ডন হয়ে যাবে সঠিক উত্তর। পার্ডন মানেও ক্ষমা করা, এবং কন্ডন মানেও কিন্তু ক্ষমা করা। তো আমরা 2022 সালের সমস্ত ইংলিশ প্রশ্ন কমপ্লিট করলাম, এখন আমরা 2023-এর কোশ্চেনগুলো দেখব। তো 2023-এর প্রথম প্রশ্ন দেখো, 61, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স মোস্ট মিনিংফুলি। কি বলেছে, আই উইল জাস্ট টেল দ্য প্রফেসর দ্যাট আই ড্যাশ হিম হোয়েন হি টোল্ড আস হোয়েন দ্য পেপার ওয়াজ ডিউ। তো এখানে কি বলেছে, আমি যে প্রফেসর ছিল সেই প্রফেসরকে কি করেছি, ইউজ টু মিসআন্ডারস্ট্যান্ড। ইউজ টু আমরা তখন ইউজ করি যখন আমরা কোনো হ্যাবিট ইউজ, মানে কি হ্যাবিটকে বোঝাই। তো আমার এটা কি প্রফেসরকে মিসআন্ডারস্ট্যান্ড করা কি আমার হ্যাবিট ছিল? এটা কিন্তু নয়। মাস্ট হ্যাভ মিসআন্ডারস্টুড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ আমি নিশ্চয়ই ভুল বুঝেছিলাম প্রফেসরকে যখন তিনি বলেছিলেন, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কুড অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম পারা অর্থে আমরা ইউজ করি, এবং শুড হ্যাভ মানে আমরা কি এরকম ক্ষেত্রে ইউজ করি যে কোনো একটা কাজ হয়নি কিন্তু সেটা হতে পারতো, হলে ভালো হতো কিন্তু হয়নি, কমপ্লিট হয়ে গেছে হয়নি, তো তখন আমরা শুড হ্যাভ ইউজ করি। কিন্তু এখানে এই মানেগুলো যাবে না, মাস্ট হ্যাভ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মানে নিশ্চয়ই আমি ওনাকে ভুল বুঝেছিলাম এই অর্থে কিন্তু বলা হয়েছে। তো 61 অপশন বি। 62 দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স মোস্ট মিনিংফুলি।
ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলেছে। হার সাইলেন্স ওয়াজ টেকেন অ্যাজ ড্যাশ এগ্রিমেন্ট, তার যে নীরবতা সেটাকে আমরা কি করেছিলাম, হস্টাইল, ট্যাসিট, ওভার্ট নাকি জেনারেল এগ্রিমেন্ট হিসেবে নিয়েছিলাম। হস্টাইল মানে তোমরা জানো যে হস্টাইল মানে যেটা হচ্ছে গিয়ে ফেভারেবল নয়, তাকে আমরা হস্টাইল বলি। ফেভারেবল নয় এরকম কোনো হস্টাইল এগ্রিমেন্ট হিসেবে আমরা নিয়েছিলাম এরকম বোঝায়নি। তার নীরবতাকে আমরা ট্যাসিট এগ্রিমেন্ট হিসেবে নিয়েছিলাম। ট্যাসিট মানে যেটাকে আমরা বলতে পারি নীরব বা অকথিত, যেটাকে বলা হয়নি, সেই আর কি ট্যাসিট এগ্রিমেন্ট হিসেবে আমরা নিয়েছিলাম। যেহেতু সে কোনো কথা বলেনি তাই জন্য আমরা মেনে নিয়েছিলাম যে সে এই এগ্রিমেন্টটা আর কি রাজি আছে, এরকমভাবে মেনে নিয়েছিলাম। তো ওভার্টের অর্থ হচ্ছে গিয়ে ডিরেক্ট বা আর কি প্রত্যক্ষ, এবং হচ্ছে গিয়ে জেনারেলের অর্থ তোমরা সবাই জানো সাধারণ। তো এক্ষেত্রে অপশন বি ট্যাসিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 63 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেম অর্ডার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। ওকে, দেখো কি বলেছে, এখানেও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। দ্য ড্যাশ ইম্পোজড ওয়াজ টু ড্যাশ টু ইল্ড এনি রেজাল্ট। দ্য হাই ইম্পোজড মানে হাই এখানে কিন্তু কোনোভাবেই হবে না, এখানে হবে অপশন বি দ্য পেনাল্টি ইম্পোজড। পেনাল্টি মানে যে হচ্ছে গিয়ে সাজা বা শাস্তি, যে শাস্তিটা ইম্পোজ করা হয়েছিল, চাপানো হয়েছিল, ওয়াজ টু লো, সেটা খুবই কম ছিল, টু ইল্ড এনি রেজাল্ট, কোনো রেজাল্ট দেওয়ার জন্য খুবই কম ছিল, এতটাই কম আর কি ছোটো শাস্তি ছিল, সেই ছোটো শাস্তির জন্য কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি, এই অর্থটাই বোঝানো হয়েছে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 64 একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। মিস্টার অ্যালেক্স ড্যাশ এ বোট অ্যান্ড ড্যাশ ইনটু দ্য লেগুন। ওকে, মিস্টার অ্যালেক্স অপশন এতে আছে হায়ার্ড, অর্থাৎ হায়ার্ড এ বোট, একটা বোট হায়ার করলো মানে টাকা দিয়ে আর কি ধার করা বা নেওয়া, অ্যান্ড রোড ইনটু দ্য লেগুন, এবং লেগুনে কিন্তু লেগুনের দিকে চালাতে থাকলো। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, 64 অপশন এ। 65 দেখো, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেয়ার ড্যাশ বোথ দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য অপরচুনিটিস। এখানে কি হবে, লে, লাইস, লাইট এবং লেট। তো অপশন এতে যেটা আছে লে, লে অর্থ হচ্ছে গিয়ে মানে কোনো কিছু মেনটেন করা, বা কোনো কিছুকে তুমি বলতে পারো যে লের আরেকটা অর্থ হয় যেরকম ডিম পাড়া অর্থেও মানে কি লে এক্স বলি। তো এই লে কিন্তু এখানে হবে না, এখানে হয়ে যাবে লাই। ঠিক আছে, এখানে হয়ে যাবে লাই। লাইসের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু স্টে করা বা থাকা। ঠিক আছে, দেয়ার লাইস বোথ দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য অপরচুনিটিস, সেখানে চ্যালেঞ্জও থাকবে এবং অপরচুনিটিও কিন্তু থাকবে, দুটোই থাকা অর্থে বোঝানো হয়েছে, তাই জন্য হয়ে যাবে অপশন বি লাইস। এই লাইড এটা হবে না, এবং লেড হচ্ছে কি লের পাস্ট ফর্ম, তো এটাও কিন্তু হবে না। ঠিক আছে, 65 হয়ে গেল। 66 দেখো, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ডু নট ওয়েস্ট টাইম অ্যান্ড এনার্জি ইন বিং জেলাস ড্যাশ ইউর রাইভালস সাকসেস। তোমার এনার্জি এবং সময়কে কী করো না, ওয়েস্ট করো না, নষ্ট করো না, ইন বিং জেলাস ড্যাশ ইউর রাইভাল সাকসেস। রাইভাল মানে মানে তোমার যে প্রতিপক্ষ আছে তার সাফল্যে তুমি কি হয়েও না, জেলাস হয়েও না। তো এখানে জেলাসের সাথে মনে রাখবে সবসময় যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অফ, জেলাস অফ। ওকে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিলার টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। ওকে, এটাও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। কী হবে দেখো, হুইচ এভার ওয়ে উই অ্যাপ্রোচ দ্য প্রবলেম, যে মানে যেভাবেই আমরা এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করি না কেন, ড্যাশ নো ওয়ান উইল নট সলভ ইট। তো নো ওয়ান এবং নট এই দুটো কিন্তু আর কি একসাথে বসবে না, তাহলে কিন্তু সুপারফ্লুয়াস হয়ে যাবে, মানে বেশি ব্যবহার করা হয়ে যাবে। তো এখানে এটা ঠিক নয়, ইট উইল নট সলভড এটা হবে না, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, ইট উইল নট বি সলভড। ওকে, অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 68, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য বোল্ড ইটালিক্স। তার মানে এই যে ইটালিক ওয়ার্ডটা আছে তাকে বেস্ট রিপ্লেস করতে পারবে, অর্থাৎ সিনোনিম চেয়েছে এখানে। ঠিক আছে, সেম মিনিং হবে এরকম কোনো কিছু চেয়েছে। তো স্যাংফ্রয়েডের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছুকে সংযত করা। ঠিক আছে, ধৈর্য সহকারে সংযত করা। তো টেম্পার মানে দেখো, টেম্পার মানে হচ্ছে কি মেজাজ দেখানো, এটা কিন্তু হবে না। ইরিটেশন মানেও সেম একই রকমের রাগ করা বা এরকম, তো ইরিটেশনও হবে না। অপশন সি কম্পোজার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কম্পোজার এর অর্থও স্যাংফ্রয়েডের সাথে কিন্তু সিমিলার আছে, অর্থাৎ ধৈর্য ধরা বা সংযত হওয়া। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এবং অপশন ডি অ্যাঙ্গারের মানে তোমরা সবাই জানো, রাগ। নেক্সট দেখো 69, চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন ইন বোল্ড ইটালিক্স। ওকে, এ মুভমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড ইউনিটি ইজ ইন দ্য অফিং। ইন দ্য অফিং এর অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু শুরু হবে এমন কিছু। ঠিক আছে, কোনো কিছু শুরু হবে তখন তাকে আমরা বলি ইন দ্য অফিং, অর্থাৎ অ্যাবাউট টু স্টার্ট। অপশন বি আমাদের সঠিক উত্তর, অপশন বি। 69 অপশন বি হয়ে গেল। 70 দেখো,
কোন জায়গাটা এরর আছে সেটা করতে হবে। সিলেক্ট দ্যাট ওয়ার্ড হুইচ নিডস টু বি রিমুভড, যেটাকে রিমুভ করতে হবে সেটা তোমাকে বলতে হবে। ওকে, ইউ শুড টেল টু মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড দেয়ার। এখানে কোনটাকে আমার রিমুভ করতে হবে? শুডকে রিমুভ করা হবে না, শুডকে কিন্তু রাখতে হবে। শুড একটা মডেল আছে, তো মডেলকে রাখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, অপশন বিতে আছে টু। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। টেলের পরে টু দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। কেন দরকার নেই আমি বলছি, যে টেল একটা ট্রানজিটিভ ভার্ব মানে যে নিজের কাজটাকে ট্রান্সফার করে দেয় তার অবজেক্টের কাছে, মানে তার অবজেক্ট অবশ্যই দরকার, সে অবজেক্ট ছাড়া কোনো দিনই চলতে পারবে না। তাই জন্য এখানে যদি আমি টু ইউজ করে দিই, তাহলে দেখো টেলের পরে কিন্তু কোনো আর অবজেক্ট থাকলো না, থাকলো কি টু একটা প্রিপোজিশন, এবং টু এর পরে মিটা কী হয়ে গেল, টু এর প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ইউজ হলো। তাই জন্য টেলের পরে কিন্তু কোনো অবজেক্ট থাকলো না, কিন্তু টেল সে তো আর একা যাবে না, তার তো অবজেক্ট তাই জন্য এই টুকেই আমরা রিমুভ করে দেবো। টু না থাকলে কোনো আর অসুবিধা নেই, টেলের পরে টেলের অবজেক্ট হয়ে গেল মি, ওরা দুজন একসাথে চলতে পারবে, তো টু আমরা রিমুভ করবো। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, 71 দেখো এস কী বলেছে, এটা ভয়েস বলেছে। ঠিক আছে, চলো ভয়েস করে নিই। কী বলেছে, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম। ওকে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কীভাবে করবো, হোয়াই যেটা আছে WH ওয়ার্ড সেটা একইভাবে রেখে দাও, হোয়াইকে আমরা রেখে দিলাম, কোনো ব্যাপার না, থাকো। তারপর কি বলেছে, ডু ইউ ওয়েস্ট টাইম, তো এটাকে আমরা প্রথমে কি করে নেব, এটাকে আমরা প্রথমে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে নেব, অর্থাৎ ইউ ওয়েস্ট টাইম কেন হলো, কারণ এই ডুকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে যখন আমার কোনো অক্সিলারি থাকবে না তখন তাকে আমি ডু ডাস এই দুটো ওয়ার্ডের সাহায্যে আমরা ইন্টারোগেটিভ করি, তো তাই জন্য আমরা ডু এনেছিলাম। তো ডুকে যখন আমরা তুলবো তার বদলে কিন্তু কোনো কিছু ইউজ করার দরকার নেই, তো আমরা প্রথমে করলাম ইউ ওয়েস্ট টাইম। এবার যদি আমরা এটাকে আর কি ভয়েস করি, প্যাসিভে করি, কি হবে, প্রথমে আমরা টাইমকে আনবো। ঠিক আছে, আমরা টাইমকে আনলাম। তো যখন আমার প্রেজেন্ট ইনডিফিনিট হবে তখন আমরা অ্যাম, ইজ, আর এই তিনটেকে ইউজ করব, তাই তো এখানে টাইমের সাথে হয়ে যাবে ইজ, টাইম ইজ, তারপর কি বলেছে, ওয়েস্ট বলেছে। ঠিক আছে, টাইম ইজ ওয়েস্টের মানে প্যাসিভে সবসময় মনে রাখবে, প্যাসিভে যখন যে টেন্সি থাক, প্যাসিভে হওয়ার সময় সবসময় কিন্তু V3 ফর্মটাই বসবে, সবসময় V3 বসবে। তাই জন্য এখানে হয়ে যাবে টাইম ইজ ওয়েস্টেড, ঠিক আছে, বাই ইউ, ওয়েস্টেড বাই ইউ। কারণ আমরা জানি যখন আমরা প্যাসিভে করব তখন সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এবং মানে তারপর সেই রুলগুলো কিন্তু আমরা মেনটেন করব, সবসময় V3 করব। তো টাইম ইজ ওয়েস্টেড বাই ইউ, এটা আমাদের সঠিক ভয়েস হবে। কিন্তু এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই জন্য এর ভয়েস করার জন্য এই ইজটাকে আমার সামনে আনতে হবে, তাই জন্য হয়ে যাবে ইজ টাইম, এই ইজটা আমরা মুছে দিলাম, ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ। এবং প্রথমে আমরা হোয়াইকে তো সামনে রেখেছিলামই, তাই জন্য কি হয়ে গেল, আরেকবার গুছিয়ে দাও, যে হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ কোথায় আছে দেখো, অপশন কোথায় আছে, অপশন বিতে আছে, হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, অপশন বি। ঠিক আছে, আমি একটু আর কি ভেঙেই বললাম, তো তোমরা এমনিতে যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা একটু ভেঙেই করবে, প্রথমে ভেঙে করতে কিন্তু অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, 72 এটার একটা ভয়েস বলেছে, কি বলেছে দেখো, দ্য বেগার ওয়াজ বিং লাফড অ্যাট বাই দেম। এখানে দেখো ওয়াজ বিং লাফড, তার মানে এটা প্যাসিভেই দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এটাকে বানাতে হবে। তো দেম, প্রথমে আমরা দেমকে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তো দেমের যখন আমরা সাবজেক্টিভ কেস হয়ে যাবে দে। ওকে, তারপরে ওয়াজ বিংয়ের জায়গায় আমরা কি করব, শুধুমাত্র ওয়ার করব। ওকে, ওয়ার কেন করলাম, কারণ দে অনেকজন, তাই জন্য আমরা ওয়ার করলাম, দে ওয়ার লাফিং। কারণ লাফটকে আমরা প্যাসিভে করেছিলাম জন্য V3 করেছিলাম, কিন্তু যখন আমরা পাস্ট কন্টিনিউয়াস করব তখন কিন্তু ING ফর্মই হবে, তাহলে হয়ে যাবে দে ওয়ার লাফিং অ্যাট, লাফিংয়ের সাথে একটা অ্যাট আছে, লাফিং অ্যাট, এটা একটা লাফিংয়ের সাথে যখন আমরা অ্যাট ইউজ করি তার মানে হচ্ছে গিয়ে তাকে বিদ্রুপ করা বোঝায়, লাফিং অ্যাট দ্য বেগার, কোথায় আছে দেখো এই অপশনটা, দে আর লাফিং অ্যাট দ্য বেগার, অপশন এতে আছে, দে আর লাফিং অ্যাট দ্য বেগার, তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। আর বাদ বাকি অপশনগুলো দেখো, এখানে লাফিংয়ের সাথে অন করেছে, কেন হবে, লাফিংয়ের সাথে অ্যাড আছে তো অ্যাটই হবে, এখানে অন করবো কেন আমরা, কোনো দরকার নেই। তো দে লাফড অ্যাট দ্য বেগার, এখানে দে লাফড করলে হবে না, কারণ এখানে কন্টিনিউয়াস টেন্স হবে, দে ওয়ার হবে এবং লাফিং হবে, তো এক্ষেত্রে আবার ওয়াজ লাফড আছে, এটা তো কোনোভাবেই হবে না। ঠিক আছে, নেক্সট দেখো 73, এটা একটা ন্যারেশন আছে, ন্যারেশনটা দেখো, হি সেইড আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে।
সে বলল যে আমি আমার দাঁত রোজ 2 বার করে মাজি। ঠিক আছে, মাজা ভালো কথা। তো এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, এরপরে দেখো আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে, এটা কিন্তু একটা হ্যাবিট বুঝিয়েছে। ঠিক আছে, তো যখন আমরা কোনো ইটারনাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য এবং কোনো হ্যাবিটকে বোঝাবো সেই জিনিসগুলো, এবং যদি এখানে সেইডের জায়গায় যদি সে থাকে অর্থাৎ প্রেজেন্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে টেন্সের কোনো চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের কোনো রকম আর কি টেন্সের চেঞ্জ করতে পারি না। তো এক্ষেত্রে কিন্তু এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেই রাখবো। তাই জন্য অপশন দেখো কি হবে, হি সেইড। ঠিক আছে, তারপরে তো দ্যাট কমা উঠে গিয়ে বসবেই, এবং আয়ের জায়গায় হি হবে, কোনো অসুবিধা নেই। তারপরে ক্লিনড আছে, এটা যদি কোনো হ্যাবিট না হতো তাহলে কিন্তু ক্লিন এটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটই হতো, কিন্তু যেহেতু একটা হ্যাবিট বুঝিয়েছে তাই জন্য এখানে কিন্তু ক্লিনড হবে না, এটা কিন্তু প্রেজেন্টেই রাখতে হবে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। হি সেইড দ্যাট হি ক্লিনস, আমরা কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিটেই করলাম, হি ক্লিনস হিজ টিথ টুয়াইস এ ডে। অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। অপশন সিতে কি ভুল আছে দেখো, হি সেইড দ্যাট হি ইউজ টু ক্লিন, সে ইউজ টু, মানে এটা কিন্তু কোনোভাবেই হবে না, ইউজ টু হবে না এখানে। হি সেইড হি ইজ ইউজড, তো এটাও হবে না, এটা কিন্তু অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, 73 হয়ে গেল। 74 দেখো, আইডেন্টিফাই দ্য এরোনাস পার্ট অফ দ্য সেন্টেন্স। কোথায় ভুল আছে দেখো, মোস্ট অফ দ্য রেসিডেন্টস ওয়ার আউটসাইড দ্য বিল্ডিং ওয়েন ইট ওয়াজ কোলাপসড। তো মোস্ট অফ দ্য রেসিডেন্টস, বেশিরভাগ রেসিডেন্ট, ওয়ার আউটসাইড, তাহলে যেহেতু অনেকজন আছে তো ওয়ার ঠিকই আছে, ওয়ার আউটসাইড বাইরে ছিল, দ্য বিল্ডিংয়ের বাইরে ছিল, হোয়েন ইট ওয়াজ কোলাপসড, যখন এটা কোলাপস করেছিল। তো এখানে কিন্তু ওয়াজটা হবে না, যখন এটা মানে প্যাসিভে করার কোনো দরকার নেই, আমরা একটা নর্মালি বলবো ইট কোলাপস, যখন এটা পড়েছিল তখন কিন্তু সবাই বাইরে ছিল, ম্যাক্সিমাম জন বাইরে ছিল, তো এই ওয়াজটা হবে না, তাই জন্য অপশন ডিতে আমাদের ভুল আছে। 74 বুঝলে। 75 দেখো, আইডেন্টিফাই দ্য এরোনাস পার্ট অফ দ্য, ঠিক আছে, এটাও এরর করতে হবে। এ প্ল্যান টু সেট আপ এ প্রাইমারি স্কুল ইন দ্য লোকালিটি ওয়ার ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল অফ সাম ইয়ার্স, এখানে ভুল আছে অপশন সিতে। অপশন সিতে কেন দেখো, এ প্ল্যান একটি প্ল্যান, যেহেতু সিঙ্গুলার তাই জন্য এখানে ওয়ার কী করে বসবে, একটা প্ল্যানের জন্য এখানে নিশ্চয়ই সিঙ্গুলার আর কি ভার্ব বসবে, তাই জন্য এখানে কিন্তু ওয়ার হবে না, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 75 হয়ে গেল। 76 দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং, যেটা ভুল যে সেন্টেন্সটা সেটা আমাদের বাঁচতে হবে। কি আছে, নাথিং বাট ফ্যান্সি ফুড ডিলাইটস হিম, এটা কিন্তু ঠিকঠাক একটা কি ঠিকঠাক গ্রামার দেওয়া আছে, কোনো অসুবিধে নেই। আই ক্যান নট রেইজ দিস লোড, ঠিক আছে, সে লোডটা নিতে পারছে না, কোনো অসুবিধে নেই। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্ট, এখানেও কোনো অসুবিধে নেই, এটাও ঠিক আছে। অপশন ডিতে ভুল আছে কোথায় দেখো, দ্য থিপস ডাইভার্সটেড দ্য ওমেন ফ্রম অল হার জুয়েলারি, ডাইভার্সটেড মানে হচ্ছে গিয়ে মানে সব কিছু আর কি খুলে নেওয়া, ঠিক আছে, বর্জন করা, মানে তার যত মহিলাদের যত গয়না ছিল সেখান থেকে কিন্তু তার থেকে খুলে নেওয়া হলো। তার মানে এই ডাইভার্সটেড এই ওয়ার্ডটার সাথে সবসময় মনে রাখবে, এর সাথে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে গিয়ে অফ, তাই জন্য এই ফ্রমের বদলে অফ হবে, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, ডাইভার্সিটির সাথে সবসময় অফ বসবে। ওকে, তো অপশন ডি যেটা সেই যে সেন্টেন্সটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, অপশন ডি আমাদের সঠিক হবে। নেক্সট দেখো 77, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং, কোনটা গ্রামাটিক্যালি রং। আই শ্যাল ইনফর্ম দেম অ্যাবাউট দিস, ঠিক আছে, আমি তাদের ইনফর্ম করবো, কোনো অসুবিধে নেই। হি বোর্ডেড দ্য ট্রেন, সে ট্রেনে উঠেছিল, এটাও ঠিক আছে। নেক্সট দেখো, এ বাঞ্চ অফ কিস, এ বাঞ্চ অফ কি মানে একটা চাবির গোছা, হ্যাভ বিন লস্ট, এখানে কিস দেখে হ্যাভ আছে সেটা ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এখানে এ বাঞ্চ অফ কি বলেছে, একটাই চাবির গোছা, অনেকগুলো চাবি নিয়ে একটা গোছা তৈরি হয়েছে এবং সেই চাবির গোছাটা একটা সিঙ্গুলার, তাই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব অর্থাৎ হ্যাজ বসবে, হ্যাজ বিন লস্ট হবে, ঠিক আছে। এবং অপশন ডিতে আছে আস্ক হিজ হোয়াই হি ওয়েস্টস টাইম, ঠিক আছে, আস্ক হিজ কিন্তু হবে না, কেন হবে না, কারণ এখানে কিন্তু আমার এখানে কিন্তু একটা অবজেক্টিভ ফর্ম বসবে, তো অবজেক্টিভ ফর্ম মানে হিম হয়ে যাবে, হি এর যে অবজেক্টিভ কেস আছে সেটা হচ্ছে গিয়ে হিম, হিজকে কিন্তু আমরা পজিটিভ কেস হিসেবে ইউজ করে থাকি, হিজের পরে আমার একটা নাউন অবশ্যই দরকার, কিন্তু এখানে কিন্তু কোনো নাউন নেই, যেরকম আমি বললাম হিজ কার, হিজ ড্রেস, এরকমভাবে আমি বলতে পারি, কিন্তু হিজকে কিন্তু আমি কখনোই আর কি নাউন ছাড়া ইউজ করতে পারবো না, কারণ হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে আমার বসবে হচ্ছে গিয়ে অবজেক্টিভ কেস, হি এর অবজেক্টিভ কেস হবে হিম, তো এখানে হিম হবে। তার মানে আমরা কী বুঝলাম, সি এবং ডি এই দুটো অপশনেই কিন্তু ভুল আছে, ঠিক আছে, সি এবং ডি দুটো অপশনেই ভুল আছে, তাই জন্য এই 2023-এ 77 নম্বর প্রশ্নটা যারা অ্যাটেম্প করেছিল প্রত্যেককেই কিন্তু +1 করে দিয়ে দেওয়া হয়েছে, দুটো জায়গায় ভুল ছিল, তাই জন্য কেউ যে সি করেছে তাকেও দিয়েছে, যে ডি করেছে তাকেও দিয়েছে, এবং যে এ করেছে তাকেও দিয়েছে, যেহেতু প্রশ্নটাই ভুল ছিল তাই জন্য। নেক্সট দেখো 78,
The sentence is broken in 6 parts. Okay, the parts P, Q, R and S are shuffled. Select the correct. আচ্ছা দেখো, প্রথমে একটা পার্ট আছে 1 নাম্বার এবং শেষে একটা পার্ট আছে 6 নাম্বার, এবং মাঝখানে কিছু পার্ট দেওয়া আছে। এই পার্টগুলো কিন্তু একটু উল্টাপাল্টা দেওয়া আছে, ঠিক আছে? এগুলোকে আমাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে হবে, মানে এগুলোকে আমরা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলি। দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন, আর কি বলেন, এক সময় ছিল যখন, যখন কি ছিল, ইচ ফ্যামিলি অ্যাকচুয়ালি, প্রত্যেকটা ফ্যামিলি অ্যাকচুয়ালি তারা কী করতো, তো প্রথমে কিউ হবে, ইচ ফ্যামিলি ইচ ভিলেজ অ্যাকচুয়ালি, তো কিউ প্রথমে হবে, তো পিটা প্রথমে কাটো, পি আর এসটা কাটো, প্রথমে কিউ হবে, তো এ আর সিটা রাখলাম আমরা। তো ইচ ফ্যামিলি অ্যাকচুয়ালি কী করতো, তারা করতো হচ্ছে কি প্রডিউস করতো ফর ইট সেলফ, তো পি হবে তারপরে মোস্ট অফ দ্য থিংস ইট নিডেড ফর, তার মানে কী হলো, কিউ পি, তারপরে হচ্ছে কি এস এবং আর, কিউ পি এস আর, অপশন এ আমাদের সঠিক উত্তর। দেখো, দেয়ার ওয়ার এ টাইম হোয়েন, এক সময় ছিল যখন, ইচ ভিলেজ অ্যাকচুয়ালি, প্রত্যেকটা গ্রাম কী করতো, প্রডিউস করতো ফর ইট সেলফ, তাদের নিজেদের জন্য উৎপাদন করতো, মোস্ট অফ দ্য থিংস, বেশিরভাগ জিনিস, ইট নিডেড ফর, যেটা তাদের দরকার হতো, ইটস এভরিডে লাইফ, তাদের প্রতিদিনের জীবনের জন্য। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। 79 দেখো, দ্য স্পিকার ওয়াজ লাভড অ্যাট ফর হিজ অ্যান্টিক জেস্টার, এখানে একটা অ্যান্টিক বলেছে। অ্যান্টিকের অর্থ হচ্ছে গিয়ে তার যে অ্যান্টিক অর্থ হচ্ছে গিয়ে মানে 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 কী বলে ওটাকে, জোকার টাইপের, ঠিক আছে? তার জোকার টাইপের যে জেস্টার, তার জন্য স্পিকাররা কী করলো, তাকে দেখে হাসলো। ওকে, ঠিক আছে, এই সেন্টেন্সটা একদম ঠিক আছে। নেক্সট দেখো, অ্যান্টিক জুয়েলারিস আর মাচ ইন ডিমান্ড নাও এ ডেজ, এই যে অ্যান্টিক এবং অ্যান্টিক দুটোর উচ্চারণ একই, এদের আমরা হোমোফোন বলি, কিন্তু এদের দেখতে কিন্তু আলাদা, মানে এদের স্পেলিং আলাদা এবং এদের মানেও আলাদা। তো অ্যান্টিকের অর্থ হচ্ছে গিয়ে, যেখানে TIC, এর অর্থ হচ্ছে গিয়ে জোকার বা যারা হাসায়, ভাড়ামো, সেরকম টাইপের জিনিস, এবং এই অ্যান্টিক যেখানে TIQUE আছে, এর অর্থ হচ্ছে গিয়ে প্রাচীনকালের, ঠিক আছে? পুরোনো দিনের জিনিসকে আমরা অ্যান্টিক জিনিস বলি। ওকে, তো এখানে কি বলেছে, যারা পুরোনো দিনের যে জুয়েলারিগুলো আছে সেগুলো কিন্তু এখন খুব ডিমান্ডে আছে। তো দুটো সেন্টেন্সই একদম ঠিক আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বোথ 1 and 2 আর কারেক্ট। ওকে, 79 ডান। কোশ্চেন 80 দেখো, সিভিয়ার ড্রপড এফেক্টেড দ্য ক্রপ প্রোডাকশন দিস ইয়ার। ওকে, সিভিয়ার যে খরা আছে সেটা কিন্তু এই বছরের যে প্রোডাকশন আছে, ক্রপের যে প্রোডাকশন আছে সেটাকে এফেক্ট করেছে, প্রভাবিত করেছে বা ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে একদম। তারপর কি বলেছে, মোস্ট হিউম্যান অ্যাপ্রোচ অফ দ্য নিউ ম্যানেজার এফেক্টেড এ নোটেবল ইমপ্রুভমেন্ট ইন দ্য টিম, ঠিক আছে? এই দুটো ক্ষেত্রেই কিন্তু এফেক্টেড অর্থাৎ ইনফ্লুয়েন্স করা বা প্রভাবিত করার ক্ষেত্রে বোঝানো হয়েছে, তাই জন্য বোথ সেন্টেন্স 1 and 2 আর কারেক্ট, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকে এই 40টা প্রশ্নই আমাদের ছিল, যেহেতু তার আগে আর ইংলিশ ছিল না, তাই জন্য এই দুটো বছরে 40টা প্রশ্ন আমরা করে নিলাম। আশা করি তোমাদের 30শে জানুয়ারি, যতদূর 30শে জানুয়ারি না সরি 30শে জুন যে পরীক্ষাটা আছে জেনপাস ইউজি, তাতে কিছুটা হলেও এটা হেল্প করবে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, গুড নাইট।